সেপ্টেম্বর উইন্ডোতে হামজা চৌধুরীকে পাওয়া যাচ্ছে না, জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক। নভেম্বরে বাংলাদেশ জাতীয় দলে তার খেলার সম্ভাবনা জোরালো। এদিকে দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় সেপ্টেম্বরে দুটি প্রীতি ম্যাচ ভুটানে গিয়েই খেলার কথা বলছে ফেডারেশন। মার্চে এশিয়ান কাপের বাছাই, নভেম্বরে ফিফা র্যাঙ্কিং বিবেচনা করা হবে ড্রয়ের সময়। র্যাঙ্কিংয়ে এগোতে পারলে ৩ নম্বর পটে পড়বে বাংলাদেশ, বাড়বে সহজ প্রতিপক্ষ পাওয়ার সম্ভাবনা। সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে কিংস অ্যারেনায় ভুটানের বিপক্ষে ম্যাচ আয়োজনের পাশাপাশি হামজা চৌধুরীকে খেলানোর চেষ্টা করেছিল বাফুফে, তবে হয়নি কোনোটি। ফিফা থেকে ইতিবাচক সাড়া পেলে বাংলাদেশের জার্সিতে নভেম্বর উইন্ডোতে দেখা যেতে পারে হামজাকে। এই উইন্ডোতে আসলে পসিবল হবে না, বাট আমি আশা করি যে নভেম্বর উইন্ডোর আগে সব ফিফা থেকে যে আমরা পজিটিভ পাই, আমরা ইনশাল্লাহ নভেম্বর উইন্ডোতে আমরা খেলতে পারব। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় ঢাকায় ম্যাচ আয়োজন চ্যালেঞ্জিং, তাই ভুটানে গিয়ে দুটি ম্যাচ খেলার সম্ভাবনা বেশি। এএফসি এশিয়ান কাপে খেলতে গেলে আমরা 4 নম্বর পটে রয়েছি। যদি 4 নম্বর পটে থাকি তাহলে কিন্তু আমাদের সব 3টা দলই খুব কঠিন প্রতিপক্ষ পড়বে। আর এইখানে একমাত্র আমাদের সামনে আছে ভুটান। তাদের যদি আমরা হারাতে পারি তাহলে কিন্তু আমরা ডিসেম্বরে যে র্যাঙ্কিং হবে ওই র্যাঙ্কিংয়ের উপর বেস করে আমরা 3 নম্বর পটে থাকব। সবকিছু ঠিক থাকলে ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ 6 ও 9 সেপ্টেম্বর। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।